সবাইকে নমস্কার। আমি আজ তৈরি করেছি সোমবার স্পেশাল নিরামিষ, কারণ আমরা সোমবারের দিনে নিরামিষ খাই। আমি ভাজার জন্য আলু ও মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এটা নুন হলুদ মাখিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে। কড়াই একে একে সবগুলো ছেড়ে দিলাম। হালকা আছে, আমি এগুলো সুন্দর করে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। আমার বেগুন ভাজা কমপ্লিট। এ পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিলাম। বেগুন ও মিষ্টি কুমড়ো ভাজা তুলে নিয়েছি। এবার সবজি রান্না করার জন্য আমি এখানে আমার ঘরে যে প্রকার সবজি ছিল সবগুলো আইটেম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একই কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলো সবজি ঢেলে দিয়েছি। আপনারা যদি চাইতেন আলাদা আলাদা করে সবজি ভেজে ভেজে নিতে পারতেন, কিন্তু আমি এত ঝামেলা করব না বলে সবগুলো সবজি একবারে দিয়ে দিয়েছি। এবারে এটা আমি ভেজে নেব। একটু আদা বাটার দিয়ে দিলাম। আপনারা যদি আদা কুচি দিতে চান তাতেও সমস্যা নাই, আদা কুচি দিলেও ভালো লাগে, কারণ যে সময় খাবার খাবেন তখন ওটা গালের মধ্যে পড়লে আদার একটা সেন্ট আসে, গালে পড়লে ভালোই লাগে খেতে। আমি আদা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি গলে যায়। একটু হলুদ গুঁড়া, দিয়ে আমি নাড়াচাড়া করছি। এবার একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আমার এখানে উপরে বিল্ডিংয়ের কাজ চলছে, এই জন্য মাঝে মাঝে শব্দ হচ্ছে। নতুন বিল্ডিং তো, এই জন্য আশেপাশে সব দিকে শব্দ আসছে। ভিডিওর মাঝখানে শব্দগুলো শোনা যায়। আমি সবগুলো উপকরণ দিয়ে এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এতে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। সবজিটা আমার সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে
জাল করব। যে সময় দেখব আমার সব সবজি প্রায় মজে এসেছে, তখন আমি একটু নাড়াচাড়া করে দেব এবং চেক করে নেব যে আমার সবজিগুলো সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার সবজিগুলো সবই ভালোভাবে গলে গেছে এবং যে সবজিগুলো একটু নরম সেগুলো বেশি গলে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করব যাতে সবজিগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দেব, সাথে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে ফেলব, কারণ আমার সবজিটা রেডি হয়ে গেছে। দেখুন আমার সবজিটা কমপ্লিট। আমি এটা এখন নামিয়ে নেব। একটা কথা, আপনারা আমার ভিডিওটা যদি পছন্দ করেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তীতে আপনার কাছে এই ভিডিওটা পৌঁছায়। দেখুন আমি নামিয়ে নিয়েছি, এবার আপনাদের সামনে পরিবেশন করলাম। কেমন হয়েছে জানাবেন।